যাদের মধ্যে নির্বাচন নিয়ে একটা শঙ্কা আছে বা নির্বাচনে হারার যাদের একটা সম্ভাবনা রয়েছে, তারাই আসলে কনফিডেন্সের অভাবে এই দাবিটা নিয়ে বর্তমানে রাজপথে এসেছে। নির্বাচনকে ভণ্ডুল করা কিংবা পিছিয়ে দেওয়ার কোনো একটা ষড়যন্ত্র মনে হচ্ছে। এটা আসলে ওনারা নিজেদের দলীয় যে এজেন্ডা আছে সেটা বাস্তবায়ন করার জন্যই তারা রাজপথে নামছে। যদি উচ্চকক্ষ হয়, যেটা আলোচনার টেবিলে আছে, উচ্চকক্ষ হলে আমি উচ্চকক্ষে পিয়ারের পক্ষে, আর নিম্নকক্ষে কোনোভাবেই আমি পিয়ারের পক্ষে না। পিআরের হচ্ছে অনেক নেগেটিভ সাইড আছে, বাট আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে ট্র্যাডিশনাল যে পদ্ধতিটা ওইটার থেকে একটু হলেও বেটার। অ্যান্ড এটাতে যেই নেগেটিভ যে সাইডগুলো আমার মনে হয় যে কিছুটা হলেও এটা মিনিমাইজ করা সম্ভব, হয়তো 100% সম্ভব না, মানে পিওর কোনো আপনি পদ্ধতি পাবেন না, বাট আমার কাছে মনে হয় যে পিআর হতে পারে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে উত্তপ্ত রাজপথ। জামাত ইসলামী সহ 7টি রাজনৈতিক দল এখন রাস্তায় আন্দোলনে। একদিকে যখন চলছে রাজনৈতিক সমঝোতার আলোচনা, ঠিক তখনই অন্যদিকে এই আন্দোলন। তাহলে কি রাজনীতি এবার আলোচনার টেবিল থেকে রাজপথের মাঠে? দেশের রাজনীতি কি আবারও উত্তপ্ত হতে যাচ্ছে? এসব প্রশ্নের উত্তর জানবো আজকের জনমতে। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। এই অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির মাঝেই একটা জাতীয় নির্বাচন করার একটা পরিকল্পনা এবং কাজ সেই অনুযায়ী কাজ করছে। এই ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো হঠাৎ করে পিআর নিয়ে কাজ করছে, আন্দোলনে নেমে গেছে, যেখানে পিআর আসলে জাতীয় ঐকমত্য কমিশনের কোনো সুপারিশেই ছিল না কোনোভাবে। এটাকে আসলে আমি মনে করি যাদের মধ্যে নির্বাচন নিয়ে একটা শঙ্কা আছে বা নির্বাচনে হারার যাদের একটা সম্ভাবনা রয়েছে, তারাই আসলে কনফিডেন্সের অভাবে এই দাবিটা নিয়ে বর্তমানে রাজপথে এসেছে। এবং এক্ষেত্রে আসলে যেটা হচ্ছে যে তারা দেশের সার্বিক কল্যাণের কথা চিন্তা না করে ব্যক্তিগত বা দলের সার্বিক কল্যাণের কথা চিন্তা করে এবং সেই জায়গা থেকে নিজেদের পাওয়ারকে একটু বেশি পাকাপোক্তভাবে করার জন্য, মানে স্থাপন করার জন্য আসলে এই দাবিটা নিয়ে রাজপথে নেমেছে। যদি উচ্চকক্ষ হয়, যেটা আলোচনার টেবিলে আছে, উচ্চকক্ষে হলে আমি উচ্চকক্ষে পিয়ারের পক্ষে, আর নিম্নকক্ষে কোনোভাবেই আমি পিয়ারের পক্ষে না। আলোচনার টেবিলেও আছে, রাজপথেও আছে। এখন বিষয়টা হলো যে আমি যেই 7টা দল এখানে সম্ভবত জামাত ব্যতীত বাকিদের ওইভাবে কোনো জামাত এবং ওই ইসলামী আন্দোলন ব্যতীত ওইভাবে কোনো বাকিদের তেমন একটা এক্সিস্টেন্স নাই। এটা একটা বিষয়। সো আমি এই আন্দোলনটাকে ওই পিকেটিং বা রক্তক্ষয়ী কিছু হবে এরকম মনে করতেছি না। এটা আমার কাছে মনে হয় যে যেই 7টা দল আন্দোলন করছে তাদের একটা জাস্ট বার্গেনিং টুল হিসেবে আমি দেখতেছি। সো দ্যাট যে তারা হলো অ্যাটলিস্ট, আমার কাছে যেটা মনে হয় যে অ্যাটলিস্ট হলো যেন আপার ক্লাসে, আপার হাউসে যেন পিয়ারটা পায় আর কি। এটা কেবল একটি দল পিআরের নামে দেশকে একটি বিশৃঙ্খল এবং উশৃঙ্খল এবং একটি অস্থিতিশীলার ভিতরে কিন্তু তারা ঠেলে দিচ্ছে। বাংলাদেশের জনগণ প্রথম থেকে কিন্তু গণতন্ত্র প্রিয়, তারা কিন্তু সারা এই জীবন যেভাবে তারা প্র্যাকটিস করে আসছে, তারা কিন্তু ওভাবে চায় যে তাদের আগামী যে ইলেকশন সেটা অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু যাতে হয়। সেখানে যাতে ঠুনকো কোনো ইস্যুতে জাতীয় স্বার্থকে বিলীন দিয়ে, দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সেখানে যাতে কোনো ধরনের অপচেষ্টা করা না হয়, সেজন্য জনগণ সজাগ আছে বলে আমি বিশ্বাস করি। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের যে মিটিংগুলো দেখছি, জাতীয় ঐক্যমত্য কমিশনের ভিতরে কিন্তু সারা বাংলাদেশের সকল দলের, সকল মতের, সকল অংশজন ওখানে কিন্তু অংশগ্রহণ করছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে, ঐক্যমত্যের ভিত্তিতে যে সিদ্ধান্ত আসবে, আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য সেই সিদ্ধান্তটা সমীচীন হবে। কিন্তু সেই সিদ্ধান্তকে ভায়োলেট করে আন্দোলন যদি আলোচনার কক্ষ থেকে বের হয়ে তারা যদি রাজপথে, তারা যদি এখন কোনো দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কিংবা তাদের গুপ্ত কোনো স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা যদি কোনো কিছু করতে চায়, জনগণ মনে হয় আমার তাদের বিরুদ্ধে, জনগণ রাজপথে তাদের বিরুদ্ধে সমুচিত জবাব দিবে। পিআরের হচ্ছে অনেক নেগেটিভ সাইড আছে, বাট আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে ট্র্যাডিশনাল যে পদ্ধতিটা ওইটার থেকে একটু হলেও বেটার। অ্যান্ড এটাতে যেই নেগেটিভ যে সাইডগুলো আমার মনে হয় যে কিছুটা হলেও এটা মিনিমাইজ করা সম্ভব, হয়তো 100% সম্ভব না, মানে পিওর কোনো আপনি পদ্ধতি পাবেন না, বাট আমার কাছে মনে হয় যে পিআর হতে পারে। বড় বড় রাজনৈতিক দলগুলো যে জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে বিরোধিতা করতেছে, এটা হয়তো মানে তারা তাদের জায়গা থেকে চিন্তা করতেছে, তাদের স্বার্থের জায়গা থেকে। আমার মনে হয় যে ওই জায়গাটাতে তারা হয়তো বা আরেকটু ভাবতে পারে যে এই আন্দোলনের পেছনে যৌক্তিকতা আছে, আমি মনে করি। সো ওই জায়গা থেকে তাদের আসলে টেবিল বৈঠকে আসলে আসা উচিত। 1971 সালের পর থেকে কখনো মনে হয় বাংলাদেশে পিআর পদ্ধতি চালু ছিল না, কখনোই হয় নাই। তো আমরা দীর্ঘ 71-এর পরে এই যে আজকে 25, তো আমরা 25 পর্যন্ত কিন্তু আমরা পিআর পদ্ধতিতে কেউ অভ্যস্ত না। আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে
কেন্দ্রের যে ভোট দিয়ে গণতান্ত্রিক উপায়ে আমরা যাদেরকে এলাকা থেকে নির্বাচিত করে নিয়ে আসবো তাদের মাধ্যমেই সেই এলাকাতে সে প্রতিনিধিত্ব করবে। কিন্তু এটা যদি আবার দলীয় স্বার্থের দিকে চলে যায়, যদি মনে করে যে একটা দল যদি সে স্পেসিফিকভাবে চায় যে না পিআর পদ্ধতিতে যদি আসে তাহলে সেই দল লাভবান হবে, শুধুমাত্র নিজেদের কথা যদি চিন্তা করে এবং অন্যান্য রাজনৈতিক দলদের কথা যদি চিন্তা না করে, তাহলে এটা তো ভ্যালিড হলো না। এখন যে রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে, আমরা কিন্তু দেখছি যে 5 আগস্টের পরে রাজনৈতিক দলের মধ্যে কিন্তু একটা সম্পর্ক ছিল, ঠিক আছে, ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু যত সময় যাচ্ছে ধীরে ধীরে যেন এই সম্পর্কটা ফাটল ধরছে, মানে এটা আস্তে আস্তে যেন রাজনৈতিক সংগঠনদের মধ্যে কোনো ধরনের সম্পর্ক থাকতেছে না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের যে ইউনিটিটা এটা যদি ছেড়ে এইভাবে রাজপথে যদি নেমে যায়, তাহলে এটা মানে দেশের জনগণ এটা ভালোভাবে দেখবে না। এটা আমি অবশ্যই পিআরের পক্ষে। পিআর মূলত প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি, এর মাধ্যমে আসলে সকলের মতামতটা সুন্দরভাবে আর কি গ্রহণযোগ্য হয়, সকলের মতামতটা ঠিকমতোভাবে প্রচার করতে পারে। এ কারণেই আমি পিআরের পক্ষে। আমি মনে করি দেশের আওয়ামী সরকার যাওয়ার পরে আর কি সকলের যে একসাথে ইউনিসেফ যে সকলকে এক জায়গায় নিয়ে যে একটা সকলের মতামত নিয়ে যেভাবে আর কি করতে চাচ্ছেন, সেই হিসেবে আমি মনে করি না যে পরবর্তীতে এইটা নিয়ে কোনো ঝামেলার সৃষ্টি হবে। দেখেন, পিআর পদ্ধতি তো আমি প্রথমেই বলছি যে পিআর পদ্ধতিতে সকলের মতামতটা সুন্দরভাবে হয়। বর্তমানে যে আমাদের দেশে যেভাবে যে পদ্ধতিতে নির্বাচনটা হচ্ছে সেটা হচ্ছে এপিটিপি নির্বাচন। সেই এপিটিপি নির্বাচনে যদি আমরা দেখি যে সেক্ষেত্রে আমরা যদি 5টা দল দেখি, 5টা দলে যদি প্রথম দল 30% পায়, পরবর্তী 25%, তারপরে 20% এরকম করে যদি শেষ পর্যন্ত 10%-এ যায়, সেক্ষেত্রে যদি 30% যারা পায় তারা মূলত নির্বাচিত হয়, বাকি 70% কিন্তু আর কি 70%-এর মতামতটাকে গ্রহণযোগ্য করা হয় না। সেক্ষেত্রে পিআর পদ্ধতি আসলে দেশের জন্য আর কি আগামীর জন্য আমি মঙ্গলজনক মনে করি। আমাদের মতো দেশে এটা এত শীঘ্রই ইমপ্লিমেন্ট করা একটা যৌক্তিকভাবে মনে হবে না, কারণ এখানে বিভিন্ন দল এবং মতের অনেক পার্থক্য রয়েছে। যেমন হিন্দুদের একটা আলাদা জোট রয়েছে, মুসলমানদের আলাদা একাধিক দল রয়েছে, তারপর ন্যাশনালিস্ট বাংলাদেশ যে জাতীয়তাবাদী দল ন্যাশনালিস্ট পার্টি তাদের একটা জাতীয়তাবাদী দল রয়েছে, আবার আওয়ামী লীগদের মধ্যে যে বাঙালি জাতীয়তাবাদ তাদের একটা প্রপোশন রয়ে গেছে। ফ্যাসিবাদী যে শক্তিটা পালিয়ে গেলেও কিন্তু দেশে রয়ে গেছে, তাদের নেতাকর্মীরা কিন্তু পালিয়ে যেতে পারেনি, হয়তো 0.5%ও দেশ ত্যাগ করতে পারছে আমার ধারণা, বাকি অংশ রয়ে গেছে। তো এখানে তারাও একটা তাদের মতো করে জোট করবে, তাদের পছন্দের প্রার্থীকে দিতে পারে। এমন হইতে পারে যে তারা ঐক্যজোট হয়ে সেই ভোটগুলো সব কোনো একটা অন্য ধর্মাবলম্বী কিংবা কোনো অন্য একটা গোষ্ঠীকে, হতে পারে কোনো উগ্রবাদী গোষ্ঠীকেও দিতে পারে। এখানে একাধিক উগ্রবাদী গোষ্ঠীরও আমরা দেখতে পেয়েছি, তারাও তো তাদের প্রতিনিধি দাঁড় করাতে পারে। তো পরবর্তীতে হবে কি, দেখা যাবে যে এখানে স্টেবিলিটি আসবে না রাষ্ট্রের ক্ষেত্রে। জানি না তারা কোন দৃষ্টিকোণ থেকে আগাচ্ছে, আমার মনে হচ্ছে তাদের নির্বাচনকে ভণ্ডুল করা কিংবা পিছিয়ে দেওয়ার কোনো একটা ষড়যন্ত্র মনে হচ্ছে, অথবা হতে পারে তাদের যারা যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি তারা হয়তো ভুল ডিসিশন নিয়েছে। কেননা জামাতের আমরা দেখেছি তাদের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ সময় ঐতিহাসিক ভুলগুলো করে আসছে, রাজনৈতিক যে ভুলগুলো সেটা করে আসছে, সেটা হচ্ছে কিনা সেটাও জানি না, অথবা জানি না তারা কোনো কারণে কোনো এজেন্সির ফাঁদে পা দিয়েছে কিনা সেটাও এখনও নিশ্চিত না। একই সাথে তারা কোনো সিন্ডিকেটের কাছে বন্দী হয়ে গেছে কিনা সেটাও একটা কোশ্চেন থেকে যায়। আমি পিআরের পক্ষে, জন্য পিআর নির্বাচন হলে এখানে পেশিশক্তি থাকবে না, নির্বাচনে কেউ কেউ জন্য মারামারি হানাহানির সম্ভাবনা থাকবে না, সুষ্ঠু নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠ হিসাবে ভোটের পার্সেন্টেজ হিসাবে যে যত ভোটে যত পার্সেন্ট ভোট পাবে সেই হারে সংসদ সদস্য নির্বাচিত হবে এবং দেশ ভালো চলবে, দেশের মানুষের শান্তি হবে। এটার জন্যই পিআর পদ্ধতিটাই আমি সমর্থন করি। এখন পিআরের এই যে আন্দোলনটা হয়েছে, সব দল যদি একমত হয় পিআরে, তাহলে এটা ভালো। আবার প্রধান বিরোধী দল বিএনপি তো পিআরে সমর্থন দেয় না, ইসলামিক দলগুলো বেশিরভাগই পিআরের পক্ষে। তাই এটা আমার মতে সাংঘর্ষিক দিক যাওয়ার সম্ভাবনা খুব কম। আমাদের উচিত, সব রাজনৈতিক দলের উচিত সবাই এক হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা। যদি নিজেদের ভিতরে কোনো মতনৈক্য বা সমস্যা সৃষ্টি হয়, তাতে আওয়ামী লীগের সুবিধা, তারাই আবার এদেশে আবার তাদের মতো সংখ্যা বা এসে আবার সে আগে যেরকম 16-17 বছর এদেশে নির্যাতিত হয়েছে মানুষ, সেভাবে নির্যাতনের শিকার না হয়, এই সুযোগ না দেওয়াটাই ভালো। এটা আসলে ওনারা নিজেদের দলীয় যে এজেন্ডা আছে সেটা বাস্তবায়ন করার জন্যই তারা রাজপথে নামছে। কারণ তাদের যদি একটা সমঝোতার মাধ্যমে একটা সুষ্ঠু বাংলাদেশ
বা সুস্থ যারা রাজনীতি করতে চাইতো তারা রাজপথে আসতো না, আলোচনার টেবিলে সেটা সমাধান করে ফেলতো। কিন্তু তাদের যে নিজস্ব এজেন্ডা বা দলীয়ভাবে নিজেদের স্বার্থকে হাসিল করার জন্য তারা পিয়ার চাচ্ছে। পিয়ার তো বাংলাদেশের মানুষের দাবি দেওয়া হতে পারে না, কারণ আমরা যেই রাজনৈতিক ধারা অভ্যস্ত এবং যে নির্বাচনের পদ্ধতি অভ্যস্ত এবং সেটা একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারাতেই সম্ভব। কিন্তু তারা সেই সুষ্ঠু গণতান্ত্রিক ধারাটাকে নষ্ট করে দেশের পরিস্থিতিকে, বিরাজমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্যই সেই পিয়ারের জন্য রাজপথে নেমে আসছে। পিয়ারটা তো আপনার সাধারণ মানুষ তো বুঝে না, ওনারা যে নিজেরা রাজপথে নামছে ওনাদের কর্মীরাই তো জানে না আসলে পিয়ার কি। আমরা তো বিভিন্ন মিডিয়াতে দেখতেছি, ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা নিজেরাই বলতে পারে না। সো বোঝাই যায় যে আসলে ওনারা আগে নিজেদেরকে প্রতিষ্ঠিত করুক, পিয়ারটাকে আগে নিজেদের দলে শিখাক, তারপরে অন্যজনকে বোঝানো উচিত। পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য দাবি করছে প্রধানত জামাতে ইসলাম সহ অন্যান্য ছোট ইসলামপন্থী দলগুলো এবং ছোট ছোট যে দলগুলো আছে মেনলি তারা। তো এখানে তাদের একটা এজেন্ডা থাকতে পারে, সেখানে তাদের নেগোসিয়েশনে বার্গেনিং পাওয়ার বাড়ানোর একটা বিষয় থাকতে পারে। আবার হয়তোবা নির্বাচন বিলম্বিত করার মাধ্যমে তাদের দল গোছানোর একটা বিষয় থাকতে পারে। বা হচ্ছে ছোট ছোট দল তারা চিন্তা করতে পারে যে আমাদের যেহেতু একক কোনো ভোট ব্যাংক নেই কোনো এলাকায়, তো আমরা যদি হচ্ছে পিআর পদ্ধতিতে যেতে পারি সেক্ষেত্রে আমরা সংসদে মোটামুটি একটা প্রতিনিধিত্ব করতে পারবো। তো এসব আসলে অনেকগুলো বিষয়ে কাজ করে, কিন্তু তারপরেও আমার মনে হয় রাজপথে আন্দোলনের থেকে টেবিলে আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধান করা উচিত। কারণ আমরা সাম্প্রতিক সময়ে যেসব দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতি তো এমনিই অনেক ভালনারেবল। এর মধ্যে যদি হচ্ছে আমরা রাজনৈতিক দলগুলোই আবার হচ্ছে এই ধরনের আন্দোলনে নামে, সেক্ষেত্রে কুচুক্তি মহল বা হচ্ছে সুযোগ সন্ধানী যারা আছে তারা বিষয়গুলোকে ব্যাপক সুযোগ নেবে। দর্শক, এই ছিল আজকের জনমতে। আবার দেখা হবে আগামী কোনো এক পর্বে অন্য কোনো এক প্রসঙ্গ নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা ভিশনের সাথেই থাকুন।